ডিয়ার ভিউয়ার্স, মেরি ক্রিসমাস। এটা ধাইরপাড়া প্যারিশ, ক্যাথলিক প্যারিশ, এবং আজকে বড়দিনে এই প্যারিসের গির্জা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই বড়দিনের খ্রিস্টজাগ শুরু হবে এবং এখনও দর্শকগণ বা ভক্তগণ এখনও আসেনি এবং আস্তে আস্তে তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমরা একটু ঘুরে দেখি চারপাশ। নয়টার সময় কথা, 9টা 8 ভিতরে আর কয়েকটা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছি, তাই সবাইকে জানাই শুভ বড়দিন, মেরি ক্রিসমাস। আজকে যারা কৃষ্ণদের উদ্দেশ্য দিয়েছেন, আপনাদের মনোবাসনা যেন ঈশ্বর পূর্ণ করেন। যারা মারা গেছেন, ঈশ্বর তাদের আত্মাকে চির শান্তি দান করেন। সেই সঙ্গে আমরা প্রার্থনা করি এই বড়দিনকে ঘিরে তারা বিভিন্ন জায়গায় যাত্রা করছে, করবে, এবং বড়দিন শেষে বিভিন্ন শ্রাদ্ধ, নববর্ষ, আমাদের খ্রিস্টজাগ এগুলো পালন করে আমরা আবার আমাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাব। আমাদের অনুগ্রহ, তার পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুক। খ্রিস্ট প্রভু এসেছেন আজ ওদের এই ধরণীতে শান্তির আলো তিনি দেওয়ার জন্য এসেছেন। তাহলে অন্ধকারে যে জাতি ছিল, সেই জাতি আলোকিত হয়েছে এই খ্রিস্টকে পেয়ে। কিন্তু সেই আলো ক্ষমা করুন এবং শাসন জীবনে আমাদের আনয়ন করুন। মানুষও আমাদের ঈশ্বরের ত্রাণ পর্ব দর্শন করবে। প্রবক্তা ঈশায়ের গ্রন্থ। দেখো দেখো, গিরি পর্বতের উপর কত অপরূপ এই মানুষটির পদ সঞ্চার, যে মানুষ মঙ্গল বার্তা বহন করে আনে, শান্তির বাণী সকলকে শোনায়। পুত্রের মধ্য দিয়ে পিতার পরম আত্মপ্রকাশ। দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র। প্রাচীনকালে ঈশ্বর আমাদের সহায় ঠাকুর শতযোহন অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। हे प्रभु तुम्हारी महिमा हो। আদিতে ছিলেন বাণী, বাণী ছিলেন ঈশ্বরের সঙ্গে, বাণী ছিলেন ঈশ্বর। আদিতে তিনি ঈশ্বরের সঙ্গে ছিলেন। তার দ্বারাই সব কিছু অস্তিত্ব পেয়েছিল, এবং যা কিছু অস্তিত্ব পেয়েছিল তার কোনো কিছু তাকে ছাড়া অস্তিত্ব পায়নি। তার মধ্যে ছিল জীবন, সে জীবন ছিল মানুষের আলো। অন্ধকারে সে আলোর উদ্ভাস
আর অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারেনি। ঈশ্বর প্রেরিত একটি মানুষ আবির্ভূত হলেন, তার নাম যোহন। তিনি এলেন সাক্ষী দিতে, সে আলোর বিষয়ে সাক্ষী দিতে, তার কথা শুনে যাতে সবার অন্তরে বিশ্বাস জেগে উঠতে পারে। তিনি নিজেই সে আলো ছিলেন না, কিন্তু সে আলোর বিষয়ে সাক্ষী দিতে এসেছিলেন। যিনি সে সত্যকার আলো, যে আলো প্রতিটি মানুষের অন্তর উদ্ভাসিত করে, তিনি তখন জগতে প্রবেশ করছিলেন। জগতের মধ্যে ছিলেন তিনি, আর যদিও জগৎ তার দ্বারাই অস্তিত্ব পেয়েছিল, তবু জগৎ তাকে চিনল না। তিনি এসেছিলেন আপন গৃহে, অথচ তার আপন জনেরা তাকে গ্রহণ করল না। কিন্তু যারা তাকে গ্রহণ করলো, তার প্রতি যারা বিশ্বাসী হয়ে উঠল, তাদের সবাইকে তিনি দিলেন ঈশ্বর সন্তান হওয়ার অধিকার। রক্তগত জন্মে নয়, দেহের বাসনা থেকে নয়, পুরুষের কামনা থেকেও নয়, তাদের এই জন্ম ঈশ্বর থেকে। বাণী একদিন হলেন রক্ত মাংসের মানুষ, মানুষ বাস করতে লাগলেন আমাদের মাঝখানে, আর আমরা তার মহিমা প্রত্যক্ষ করলাম। একমাত্র পুত্র হিসেবে পিতার কাছ থেকে পাওয়া সেই মহিমা, ঐশ্ব অনুগ্রহ, অসত্যের সেই পূর্ণতা, তার সম্বন্ধে এই হলো যোহনের সাক্ষ্যবাণী, এই হলো তার উদ্ধব্ধ ঘোষণা। এই বিষয়ে বলছিলেন, যিনি আমার পরে আসছেন তিনি আমার অগ্রগণ্য, কারণ তিনি আমার আগেও ছিলেন। সত্যি তো আমরা সকলে তার সেই পূর্ণতা থেকেই লাভবান হয়েছি, লাভ করেছি আর অনুগ্রহ। মসির মাধ্যমে তো দেওয়া হয়েছিল বিধান, কিন্তু সেই অনুগ্রহ, সেই সত্য নেমে এসেছে যীশু খ্রিস্টের মাধ্যমে। ঈশ্বরকে কেউ কখনো দেখেনি, পিতার হৃদয়ের কাছে যার আপন স্থান, নিজেও ঈশ্বর যিনি, সেই একমাত্র পুত্রই তাকে প্রকাশ করেছেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার। আত্মীয় স্বজন, আমাদের ছেলে মেয়ে, আমাদের পাড়া প্রতিবেশী, যারা আজকে বড়দিন করছে কোথায়? রাস্তার মধ্যে, বাসা বাড়িতে, পার্লারে, বা কোনো একটা মালিকের খামার বাড়িতে। তারা আসতে পারেনি ছুটিতে, কাউকে কাউকে ছুটি দেয়নি, কারো কারো অর্থ সংকট সমস্যা, তারা আজকে বড়দিন হয়তো কেউ। বাণী আদিতে ছিলেন, বাণী ঈশ্বরের সঙ্গে ছিলেন, এবং তার দ্বারা সব কিছু অস্তিত্ব পেয়েছিল। এবং সেই বাণীগুলো কি ছিল? সেই বাণী ছিল আশার বাণী, সেই বাণী ছিল আনন্দের বাণী, সেই বাণী ছিল শান্তির বাণী, সেই বাণী ছিল ভালোবাসার বাণী। তাহলে আমরা কি সেই আশার বাণী আমার হৃদয়ে, আমার পরিবারে, সমাজে বা রাষ্ট্রে আমরা কি জ্বালিয়েছি কিনা? যদি আমরা সেই প্রদীপ যদি আমরা জ্বালিয়ে থাকি, এই প্রদীপ আমার জীবনে, পরিবারে, সমাজে আনন্দে পূর্ণ হয়ে উঠবে, এবং এই আনন্দ আমাকে আপনাকে শান্তি দেবে, আর এই শান্তি পরিণত হবে ভালোবাসায়। আর এই ভালোবাসার মধ্যে স্বয়ং যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করবেন। খ্রিস্টের শ্রোতা প্রিয়জনেরা, আমরা প্রতি বছর গোয়ালঘর আমরা সাজাই। এই গোয়ালঘরে যীশু জন্মগ্রহণ করেন প্রতি বছর। আমরা যদি একটু চিন্তা করে দেখি, আগে কেমন ছিল এই ধাইপাড়া ধর্মপল্লীর ঘরগুলো, কেমন ছিল আমাদের জীবনযাত্রা, তাহলে আমাদের এই পাকা ঘরগুলো সার্থক করে তুলুন তোমার সঙ্গে আমাদের পুনর্মিলন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের উত্তোলন করো। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি।
হে প্রভু, পবিত্রতম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার প্রতি ধন্যবাদ নিবেদন করা সত্যই ভীত ন্যায্য সমীচীন কল্যাণকর। আপন সত্তায় অদৃশ্য অরূপ যিনি এই ভক্তিময় রহস্যের উৎসক্ষণে আমাদের সত্তায় দৃশ্য হয়ে আবির্ভূত হলেন এবং কালের অতীতে সংঘাত কালের সীমানা অস্তিত্ব নিলেন, যাতে তুচ্ছকৃত তোমার আত্মার প্রেমে এই উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমবেত হওয়ার ফলে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এদিকে খাও সকলে, কেননা এই আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। এমনি ভাবে শান্তভোজের পরে তিনি পান পাত্র নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও এ থেকে পান করো সকলে, কেননা আমার রক্তের পান পাত্র নূতন শাশ্বত সন্ধি রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসব বিশ্বাসের রহস্য ঘোষণা করি, তোমাকে ধন্যবাদ জানাই, বিনতি করি খ্রিস্টের রক্তের সবাই হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার পশ্চিমবঙ্গকে স্মরণে রেখো। আমাদের পোপ ফ্রান্সিস, আমাদের বিশ্বপনের মূল কবি এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমে পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা নির্দিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়া আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখ্যমন্ত্রী বিবাহে তাদের স্থান দিও। অনুরোধ করে আমাদের সকলের প্রতি সদয় হও, যেন ঈশ্বর তুমি ধন্যা কুমারী মারিয়া তার সামনে ধন্য দোষের ধন্য প্রেরীর শিষ্যগণ এবং যুগে যুগে তোমার বিদ্যমান সদস্যদের সঙ্গে আমরা শাশ্বত জীবনের সবলকার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা ব্যক্ত করতে পারি তোমার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। তার সঙ্গে তারে মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারই, তোমারই সমস্ত মহিমা যুগ যুগান্তরে। মুক্তিদাতা দেশে মনুষ্য শিক্ষায় প্রভূত হয়ে এদিকে দেখো, মেরি ক্রিসমাস বলো, মেরি ক্রিসমাস।